আগামী 1 অক্টোবর থেকে গোটা দেশে বন্ধ হয়ে যাবে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। এই তথ্য ভাইরাল হয় সমস্ত সোশ্যাল সাইটে। বিভ্রান্তিতে পড়ে সাধারণ মানুষ। এই ভাইরাল হওয়া খবরের সত্যতা বের করে নিউজ ভ্যানগার্ড। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়ে দেয় পুরো বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে কুচক্রীরা এই তথ্য ছড়িয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমগুলিতে। চলতি বছরের 1 অক্টোবর থেকে গোটা দেশেই বন্ধ হয়ে যাবে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা, তাও আবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল সাইটগুলি এই ধরনের একটি নোটিশ ভাইরাল হয়ে যায়। নোটিশটি ছিল এয়ার ইন্ডিয়ার প্যাডে। নোটিশে স্বাক্ষর করেন এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার মীনাক্ষী কাশ্যপ। সোশ্যাল সাইটে এই নোটিশ দেখে আঁতকে ওঠে সাধারণ মানুষ। মুহূর্তে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। এরপরে ভাইরাল হওয়া ইস্যুর সত্যতার খোঁজে নামে নিউজ ভ্যানগার্ড এবং প্রকাশ্যে আনে ভাইরাল হওয়া নোটিশের মূল বিষয়। নাম প্রকাশে অনিচ্ছুক এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানান, সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া নোটিশ শুক্রবারে এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এই ঘটনা জানিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চেও মামলা দায়ের করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার ফেসবুক পেজেও কর্তৃপক্ষ জালিয়াতির বিষয়টি তুলে ধরেছে। হ্যালো, নমস্কার, আমি চন্দন পাটে বলছিলাম নিউজ ভ্যানগার্ড থেকে। স্যার হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, একটা নোটিফিকেশন আমরা রিসিভ করেছি কিছুক্ষণ আগে, যেটাতে লেখা আছে আজকের ডেট দিয়ে সুপ্রিম কোর্টে 1 তারিখ থেকে বন্ধ। হ্যাঁ, এটা নিয়ে কোর্টে কেস চলছে। এটা অ্যাকচুয়ালি কেউ একটা ফলস দিয়ে যাওয়া হয় আর কি, নেটের মধ্যে এটা ছড়িয়ে দিয়েছে। এটা গতকালকে রাত্রি আমাদের তরফ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, মানে এয়ার ইন্ডিয়া অফিসিয়ালি দিল্লি থেকে, এবং ফেসবুক পেজেও এটা সব দেওয়া হয়েছে। দিস ইজ এ টোটালি ফেক ওয়ান। এবং এটা ওই সাইবার ক্রাইম এরিয়াতে কমপ্লেন দেওয়া হয়েছে যে বা কারা থেকে ছড়িয়েছে। ওটা আমরাও কালকে রাত্রে পেয়েছিলাম, কিন্তু সাথে সাথে ক্লারিফিকেশন পেয়ে গেছি। আচ্ছা, ওটা টোটালি ফেক। ঠিক আছে স্যার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।